9.1-এর 21 নং প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে প্রায় সৃজনশীলে আছে, শুধু প্রায় সৃজনশীলে, জি এটা প্রায় সৃজনশীলের মধ্যে এটা পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা প্রশ্নটা কি, cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করে যে cos a মাইনাস sin a সমান √2 sin a। অর্থাৎ দেওয়া আছে কি, আগে সেটা লিখি। আপনারা কথা বলবেন না কেউ। দেওয়া আছে কি cos a প্লাস sin a, জি আসেন, √2 cos a। এখন আপনাকে প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a √2 sin a, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা কিভাবে করব, কিভাবে অঙ্ক করে নিয়মটা বলতেছি। এই টাইপের একটা কোশ্চেন থাকবে দেখবেন পরীক্ষায়, এখানে সাইন কসের জায়গায় অন্য কিছু থাকতে পারে, ক্লিয়ার? সেকার টেনও থাকতে পারে, কসেকার কটও থাকতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা কিভাবে সমাধান করে একটু দেখি। প্রথমত এই পাশে কি আছে, তাহলে বাম পাশ থেকে কসটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, ক্লিয়ার? সাইনে লিখবো বাম পাশে, এখান থেকে কসটাকে কোন পাশে নিয়ে যাব, এবার তাহলে প্লাস কসে ডান পাশে গেলে কি হবে, এখন এখানে কি কমন যায়, কসে কমন যায় না? আচ্ছা জি না, দেওয়া আছে তাই করবো। শুনেন, ধরুন কোন একটা কমন নিচ্ছি আমরা, এখানে যদি কমন নিই তাহলে আমরা কি করি, যেটা কমন নিই সেটা আগে লিখি না, এটা a প্লাস বি লিখি। কিন্তু এখানে যেটা কমন নিব সেটা লিখবো পরে, কেন লিখবো বুঝে দিচ্ছি আমি। এখন কি কমন যাইব, কসে কমন যাইব, কেন? তাহলে আমরা কসে কমন নিই, ধরো যে কমন নিছি, তাহলে কসে দ্বারা 11 ভাগ দিলে কি হইব, √2। আবার কসে দ্বারা কসের ভাগ দিলে কি হইব, 1। এবারে কসে লিখুম এই পাশে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা ইয়ারে কি লিখছেন, প্রশ্ন করতে পারো না, করো কি, করতে পারো কিন্তু করো না, কেন? মনে মনে করো, আচ্ছা যাক। তো আমরা এখানে তো লিখি, লিখলে কি হবে, আচ্ছা কসে এখানে কেন লিখলাম, বিষয়টা বুঝেন। কস সাইন সবকিছু পর আমরা এ থিটা আলফা বিটা যাই লিখি না কেন, এগুলো দ্বারা কি বুঝে, একটা কোণ না? কিন্তু আমি কমন নেওয়ার পর √2 আর 1 পাইছি, এটা কি এই কসের কোণ নাকি সহগ? সহগ। তাহলে আমরা যদি কমন নিই, আমরা এটাকে যদি কি নিই, কমন নিই, তাহলে আমরা যে এই যে কমন মানে ভাগ দেবো, তাহলে কসে দ্বারা এটাকে ভাগ দিলে কি পাবো, √2 আর এটার 1। এটাকে যদি আমরা পরে লিখি তাহলে কি বুঝাবে, এটা দ্বারা কোণ বুঝাবে। কি বুঝাবে, কসের পরে যাই লিখি না কেন সেটা কি হয়ে যাবে, কোণ। আর আগে লিখলে হবে সহগ, সেই জন্য কোথায় লিখতে হবে, আগে। কসে কমন সেটাকে লিখতে হবে পরে, মনে থাকবে? আমি যদি এভাবে লিখতাম cos a আর √2 - 1, তখন বুঝাবে যে এইটা হচ্ছে একটা কি, cos একটা কি, কোণকে বুঝাবে। কাকে বুঝাবে, কোণ বুঝাবে। তাই এটা সবসময় কমন নিলে কোথায় লিখতে হয়, পরে লিখতে হয়, বুঝতে পারছেন? মনে থাকবে আপনাদের? জি আসেন, এখন শুনেন একটা বিষয় দেখেন, এখানে কি লিখলাম, √2 - 1 না? এখন আমরা সেম রাশি, মানে এখানে হচ্ছে অন্তর, সেম রাশির সমষ্টি উভয় পাশে কি দিব, গুণ দিব, কারণ এটি একটি সমীকরণ হয়ে গেছে, ঠিক না? এরকম রাশিগুলোতে কি করি, বাম পাশে এবং ডান পাশে যে কোনো সংখ্যা দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছুই করা যাবে, তবে উভয় পাশে সেম কাজটাই করতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, আমরা এখানে এটা দ্বারা গুণ দিব, তাহলে গুণ দিলে কি এটা সাইনের পর লিখবো না আগে লিখবো, আগে। এখানে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন থাকবে শুধু, বুঝতে পারছেন? এখানে প্লাস থাকলে এখানে কি লিখবো, এখানে মাইনাস থাকলে এখানে কি লিখবো, যেহেতু এ পাশে গুণ দিতে তাহলে এ পাশে গুণ দিতে হবে না? এটা আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কি আছে, √2 - 1 না? এই √2, হ্যাঁ +1 দ্বারা উভয় পাশে আমরা কি দিলাম, গুণ দিলাম, বাম পাশে গুণ দিয়েছি, ডান পাশেও গুণ দিছি। আমরা যে কোনো কিছু দ্বারা গুণ দিব, তাই বলে যে কোনো কিছু দ্বারাই দিব না, যেটা প্রয়োজন সেই সেই রাশিটা নিব, যেটা প্রয়োজন। তাই আমার এখানে প্রয়োজন, এখানে গুণ দিচ্ছি, আমি সেটা তো এখানে গুণ দিতে পারতাম, প্রয়োজন নাই তাই দিই নাই, কথা বুঝছেন না? এখন আসি দেখে, এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কেন এটা দ্বারা গুণ দিলাম, এটা কিসের প্রয়োজন, দেখেন কিসের প্রয়োজন। √2 সাথে সাইন এ গুণ করলে কি হয়, √2 sin।
প্লাস সাইনের সাথে 1 গুণ দিলে কি হয় সাইন এ। এবার দেখেন এ প্লাস বি, আমরা এটাকে এ ধরলাম, এ প্লাস বি, ওয়ানটাকে ধরলাম বি, ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এবার বুঝছেন নাকি আমরা কেন গুণ দিছি? এই সূত্রটা নেওয়ার জন্য। আবার এখানে প্রমাণ যেখানে করতে বলছে, প্রমাণে বলছে √2 সাইন এ, সেটা ইয়ে করার জন্য। √2 সাইন এ প্লাস সাইন এ, √2 স্কয়ার কাটা গেলে 2 - 1, 2 থেকে 1 বাদ দিলে কত? 2 থেকে 1 বাদ দিলে তাহলে 1 cos এ। এবার দেখেন এই প্লাস সাইন এ ওইদিকে গেলে কি হবে, মানে এটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে cos এ মাইনাস সাইন এ। এবার লিখতে পারি সুতরাং এই বাম পাশের পুরোটাকে লিখবো ডান পাশে, ডান পাশের পুরোটাকে লিখবো বাম পাশে, ঠিক আছে? সুতরাং cos এ মাইনাস সাইন এ সমান √2 সাইন √2 সাইন এ। এটাই প্রমাণ করতে বলছি। কথা বুঝছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরেকটা কথা বলে রাখি, আপনি বলবেন যে স্যার আপনি যখন প্লাস সাইন এদিকে আনছে মাইনাস সাইন হয়েছে, তাহলে এগুলা কি এপাশে নিয়ে আসছেন, পরিবর্তন করেন না কেন? আচ্ছা, এখানে তো শুধু আমি একটা পদ নিয়ে গেছি, ঠিক না? কিন্তু এখানে পুরো রাশিটাকে বাম পাশে নিয়ে এসেছি, বাম পাশে পুরো রাশিটাকে ডান পাশে লিখছি, ঠিক না? এটা বলে একান্তরকরণ করে, এভাবে লিখলে চিহ্নের পরিবর্তন হবে না। মনে থাকবে না ভুলে যাবেন? কতক্ষণ মনে রাখবেন? জি, আল্লাহ নি জানে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, আল্লাহ তো সবকিছুই জানে।